আজকে বাস্তবে একটা সত্য কথা আপনাদের সাথে শেয়ার করছি। অনেকের কাছে হয়তো ভালো লাগতেও পারে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। যে সুখী মানুষ তার কাছে হয়তো ভালো লাগবে না আজকের ভিডিওটা। আর যে দুঃখী মানুষ হয়তো তার কাছে আজকের আমার এই ভিডিওটা তার কাছে ভালো লাগবে। কারণ একটা মেয়ের বাপের বাড়ির থেকে অনেক কষ্ট, মার পেটেতে পড়ে মনে করেন যে তার জীবনে কষ্ট করতে যখনই বড় হয় তখনই কিন্তু আবার শ্বশুরবাড়ি দিয়ে দেয়। শ্বশুরবাড়ি এসে যখনই শ্বশুরবাড়িও আবার কষ্ট হয়, তার জীবন কিন্তু কোনো রকম শান্তিতে আর কাটে না। কারণ বাপের বাড়ির থেকেও সে জীবন ভরে কষ্ট করে আসছে। মনে করছে যে স্বামীর ঘরে গেলে হয়তো মনে হয় জীবনে সুখ পাবো। কিন্তু স্বামীর ঘরেও আসে তার দ্বিগুণ কষ্ট তার ভোগ করতে হয়। আসলে একটা মেয়ের জীবনে কিন্তু এরকমেরই হয়। যে জীবন বাপের বাড়ির থেকে যে মেয়েটা সুখী থাকে, আমি দেখেছি সেই মেয়েটা আসলে শ্বশুরবাড়ি যেয়েও সবার কাছেই সুখী পায়। সুখী থাকে। আর যে মেয়েটা বাপের বাড়ির থেকে কষ্টে জীবন কাটাইতে মনে করে যে হয়তো একটু সুখের নাগল পাবো, তখন কিন্তু আর সে সুখের নাগল পায় না। সে স্বামীর বাড়ি এসেও জীবনটা কষ্টে তার কাটাইতে হয়। এটা কিন্তু বাস্তবের সত্য কথা। অনেকেই মানতে চায়, অনেকেই মানতে চায় না। যার জীবনটা কষ্টে কাটিয়েছে সে হয়তো মানতে চাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই। মেয়েরা কিন্তু আপনজন ছেড়ে চলে আসে স্বামীর ঘরে, তাই না? কারণ একমাত্র স্বামীর ভালোবাসা যদি পায় তাহলে মেয়েরা কিন্তু আস্তে সবার ভালোবাসা আস্তে হয়তো ভুলে থাকতে পারে। আর সেখানে যদি ভালোবাসা না পায় তাহলে কিন্তু তার মনটার ভিতরে একদমই খারাপ লাগে। কিন্তু অনেক স্বামীরা এই জিনিসটা বোঝে না। মনে করে যে বিয়ে করে নিয়ে আইছি, পেটে ভাতে খাচ্ছে, থাকছে, সমস্যা কি? আর মুরব্বিদের কাছ থেকে আমি একটা কথা শুনেছি। মুরব্বিরা বলে যে, "একতারা যদি ভালো থাকে, হাজার তারা কিচ্ছু করতে পারে না।" আসলে কিন্তু এটা সত্য কথা। কারণ স্বামী সে একা যদি নিজের স্ত্রীকে ভালোবাসে, তাহলে ওই পরিবারের কোনো লোকজন মাথা উঁচু করে স্ত্রীকে কথা বলার সাহস পায় না। আর স্বামী যদি ওই ঘরে তার স্ত্রীকে ভালো না বাসে, তাহলে ওই পরিবারের তার ফ্যামিলির লোকজন তাকে কিন্তু উঠতে বসতে বেশি কথা বলবে, খোঁটা শোনাবে। তারপরে যেভাবে সেই এক লাথি চড় মারতে চাবে। কিন্তু মেন হচ্ছে তার স্বামী। স্বামী যদি একটু নড়বড়ে হয়ে যায়, তাহলে সেই পরিবারে তার স্ত্রীর টিকে থাকা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। কিন্তু আমি বলি কিছু পুরুষ মানুষ আছে এমন যে তারা তার স্ত্রীকে ভালোবাসতেই জানে না। বিয়ে করে নিয়ে আসছে, এটাই যথেষ্ট। মনে করছে যে আর কি চাই? আমার মা, বাবা, ভাই-বোন যে যা বলে বলুক। কারণ সে পুরুষ মনে করে সে তো পরের ঘরের মেয়ে, অন্যের ঘরের মেয়ে, তাই না? আমি বিয়ে করে নিয়ে আসছি। এইজন্যে তার পরিবারে যে যা খুশি তাই বলছে, কিন্তু সে মেনে নিচ্ছে। আমি বলি এই পুরুষগুলো হচ্ছে অমানুষ পুরুষ। কারণ এই পুরুষগুলো তার নিজের পরিবারকে প্রাধান্য দিতে পারে, কিন্তু স্ত্রীকে কখনোই মর্যাদা দিতে পারে না, বোঝে না। কারণ এই পুরুষের সাথে হাজার মেয়েরা, আমার বোনেরা সংসার করে যাচ্ছে অমানুষ পুরুষের সাথে। কারণ তারা কখনো মুখ খুলে কোনো কথা বলতেও পারছে না, সইতেও পারছে না। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও। পরে আবার নতুন ভিডিও নিয়ে